কিভাবে নবীজির চরিত্র আছিল তুলানো মাত মাঝে বাদে আমি মেইন পয়েন্ট যাইয়া একবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল্লায়া আল্লাহর ঘরের সামনে নবীজি বসা আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর নবী বসা সাহাবায়ে কেরাম হলা বসা সোনার নবীজি দিনের বয়ান হতরা এলান দিতরা সাহাবায়ে কেরাম হলে বসে বসিয়া হুন্তরা আর গিরিতরা আমলে পরিণত হইতরা ইতিমধ্যে দেখা যায় ইহুদি একজন ইহুদি আপনার করে দিয়া ফাঁসি গিয়া আল্লাহর ঘরের ভিতরে হামাইয়া আল্লাহর বান্দায় আল্লাহর ঘরের মধ্যে পেশাব খান করিলায় রে ভাই পেশাব করছে নবীজির সময় মক্কার রাষ্ট্রপতি বিচারপতি রহমাতুল লিল আলামিন পুরা ফাওয়ার আল্লাহর রাসূলের হাতে ওই সময় ইহুদি পেশাব করছে আল্লাহর ঘর সাহাবায়ে কেরাম হলার মিজাজ তোড়া গরম হইছে আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম হলা আরজ করেন নবীজি যদি আপনি সামান্য অর্ডার দেও যদি আপনি তোড়া অনুমতি দেও ও নবীজি আমরা সবে মিলিয়া তারে পেশাব করা শিখাইয়া ছাড়মু স্বাভাবিক মানুষের মিজাজ গরম হওয়ার কথা এটা হইব আজকে যদি আপনারা কোন যারা বুয়াত আছি আমরা সারাত মুসলমান একেবারে হক কথা কৌসাই যদি অন্তনে একটা মানুষে ইতিমধ্যে গিয়া ও মুদেসার যে মসজিদ আছে মসজিদকে পেশাব করেতে আপনারা কিতা করবা আপনারা কিবা একটা করবা না কোন চাই আমি বুঝি লাইছি যে আপনারা পেশাবি নদী এখনো করে কিতা করবা এই কথা আমার বুঝই গেছে তাদের দুনিয়ার জন্য রাখা অসম্ভব রাগ উঠবো এটা স্বাভাবিক সাহাবায়ে কেরাম হলো রাগ উঠছে আল্লাহ রসুলে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম ও আমার মায়ার সাহাবী হল তুমি তাই ধৈর্য রাখো ভদ্রতা সভ্যতা নম্রতা শিখো মানুষটারে তুমি তাই দমক দিও না মানুষটারে তুমি তাই বিলকুল কোনো ধরনের হ্যারাসমেন্ট দিও না তারে আনলুড করতে দাও তারে পেশাব করতে দাও এরপরে আমি দেখমু তার সম্পর্কে আলোচনা করিয়া তুমি তাই সাহাবায়ে কেরাম হলে সামান্য ধৈর্য রাখো রে বাবা নবীজি কইছে সাহাবায়ে কেরাম মানিয়া নিশ্চয় অত তারা শেষ বেটায় আনলোড করছে ইহুদিয়ে পেশাব আল্লাহ রসুলে আনলোডের ঘরে তারা ডাকিয়া আল্লাহ বাবা ভাই আউসাই তোমার নাম কিতা কয় আমার নাম ওটা আল্লাহ নবী ফরমাইলা বাবা এই ঘরের মধ্যে তুমি যে পেশাব করলাই এখান কি কর তুমি জানো নি ইহুদি হয় না নবীজি ফরমাইছেন কেন আমরা সাজদা করি আল্লাহর ডাকি এখানে আমরা ইবাদত করি এই ঘরের ভিতরে আমরা মাবুদরে ডাকি রাজি করি খুশি করি বাজান তুমি এই ঘরে পেশাব করার কারণে আমরা মনের মধ্যে বড় চোট লাগছে বড় বেদনা লাগছে বাবারে তুমি তাই তোমার তো একটা ইবাদতের উপসলা আছে বলে আছে তুমি তোমার নেই এই ঘরে গিয়া যদি এই ধরনের কোনো কাণ্ড কোনো মানুষের করে তোমার মনে কি লাইব হুদিয়ে হয় খারাপ হইব আল্লাহ রসুল হন বাবা আল্লাহর ঘর তুমি এমন কাণ্ড আর করিও না যদি তোমার এই জরুরত হয় রে বাজান বাইরে জায়গা আছে তুমি আনলোড করিও সুন্দর করে নবীজি তারে ভাষা দিয়ে বুঝাইছে সুন্দর ভাষা দিয়ে বুঝাইতরা ইহুদি মানুষটা কয় ইয়া আল্লাহ আমি শুনলাম এই মক্কার রাষ্ট্রপতি সুবহানাল্লাহ ইহুদি হয় নবীজি আপনি তো মক্কার রাষ্ট্রপতি বলে জি হয় আমি যে কাণ্ড করলাম অত সময় তো আমার কল্লা ফেলাইবার কথা ও নবীজি আপনার ভাষা
আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র নিয়ত ভালো। ইহুদি তাক লাগি গেছে নবীজির বাসায়া, কয় নবীজি আপনি পৃথিবীর কোন মামুলি মানুষ নাই গো নবী, আপনি পৃথিবীর কোন মামুলি মানুষ নাই। ও নবীজি আমার সত্য কি হয়ে গেছে, আপনি রাহমাতাল লিল আলামিন। নবী আর দেরি করি না, আমি ছাড়ি দিলাম এমন ইহুদি ধর্ম, বেকার জিন্দেগি ফালাইলাম। এই সময়ের ভিতরে নবী গো আপনার সামনে কলিমা পড়ি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, হওয়ার অর্থ হইল তার ভাষা, ব্যবহার, আখলাক আর চরিত্র দেখিয়া ইহুদি মুসলমান হইছেন। পতা লাগে আমার বাইন দে, আমি কইতাম সাইয়ার, যে ফিরর মিজাজ গান্দা, যে ফিরর মিজাজ গান্দা, ফসা দিমাগ গরম, এই ফিরর মুরিদ বাড়ে না। এই ফিরর দ্বারা ইসলামের ভবিষ্যৎ গড়ে না। এই ফিরর দ্বারা ইসলামের ভবিষ্যৎ নষ্ট হইয়া যায়। যে সুরর খানি বেমার, যে সুরর খানি বেমার, খানি বালা হয় না। এই সুর সুরির মধ্যে সফল হইতে পারত না, ধরা পড়ব। সুরির মধ্যে গেলে খাসি উঠিব, গৃহস্থে ধরব, সুরির মধ্যে সফল হইত না। ওটা লাগে খোয়ার উদ্দেশ্য লক্ষ্য হইল মুসলমান, আপনার আমার ভাষা, ব্যবহার, আখলাক আর চরিত্র 1 নম্বর বানোয়ার স্কুর তারিখ দরকার। কারণ আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ব্যবহার তো ভালো। সাহাবায়ে কেরাম হলর জিন্দেগি হইল কুরআনের জিন্দেগি। ওটা ও কারণে নবীজি সম্বোধন করিয়া হইয়া তুইয়া গেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমি নবীজিরে ফলো করিলাও, নতুবা আমার একজন সাহাবীর জিন্দেগির মধ্যে ফলো করিলাও, তোমরা মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। ও কারণে আমার ভাইয়ান, ওয়াজ নসিহত এটা বেলেগ জিনিস। আমি ভাষার উপরে তোলা, শিক্ষা দীক্ষার উপরে তোলা মাতিবার চেষ্টা করিয়া। আমরা বড় মায়া জাতি, আমরা বড় সম্মানী জাতি, আর আমরা ওলা একজন নবীর উম্মত রে ভাই হল আর বুজুর্গ হল। যে নবীর উম্মতর আমার ভাই হল অত দাম আর সম্মান আর ইজ্জত জমিন তনে আসমান পর্যন্ত। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা দামি মানুষের সম্মানী মানুষ, সম্মানী নবীর উম্মত সকল কিচ্ছুর দিকে দিয়ে আমরা আগবাড়িয়া। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুরআনও কইছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা সম্বোধন করিয়া কইতরা কোরআন, তোমরা বড় দামি, তোমরা বড় সম্মানী, তোমরা বড় উচ্চ এক জাতি, বড় জ্ঞানী গুণী এক জাতি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে বানাইছে। আল্লাহ বড় শখ করিয়া, বড় মায়া করিয়া, বড় আদর আর যত্ন করিয়া আল্লাহ তান কুদরতি হাত দিয়া হাউস করি আমরারে দুনিয়ার জমিন আল্লাহ বানাইছেন। আর বানাইয়া কইতরা তোমরা বড় দামি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ। বানাইয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আজকে দুনিয়ার জমিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে ছাড়িস, বিবেক দিছেন, জ্ঞান দিছেন, বুঝ দিছেন। বালা বাদ, হালাল হালাল হারাম, জায়েজ না জায়েজ, শরীয়তের হর বিধানগুলা আমরা সামনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের আছে। আর রাখিয়া আমরা বালা হইতাম, সৌন্দর্যতার ভিতরে আইতাম, শরীয়তের বিধান মুখে চলিয়া, কুরআনের জিন্দেগি মতো চলিয়া আমরা আল্লাহর কাছে যাইতাম। আর আল্লাহ আমরা সারার লাগি এক একটা জান্নাত বানাইয়া রাখছে। সুবহানাল্লাহ। অত মেহনত আর অত মায়া করিয়া যে আল্লাহ যাতে আপনারে আমারে বানাইলা, আবার ও আল্লাহ আপনারে আমারে আবার জাহান্নামে দিতা,
কি হলোর কথা মুসা নবী না আলাইহিস সালামায় আল্লাহরে একদিন ডাক দিয়া কইছেন রব্বুল আলামিন মানুষ তুমি বড় আদর করি বানাইলাই বড় হাউস করিয়া বানাইলাই বড় যত্ন করিয়া তুমি মানুষ বানাইলাই রব্বুল আলামিন বানাইয়া আবার এইগুলা মানুষরে তোমার নিজের হাতে জাহান্নাম জ্বালাইবাই আল্লাহ আমার বুঝর মধ্যে পড়ল না মুসা নবী তো কলিমুল্লাহ গরম নবী রাগ উঠিলে আমার ভাই হল কিতাব লেখরা মুসা নবীর রাগ উঠি গেলে কাপড় ফারিয়া শৈল কাপড় তা তো ফারিয়া রুম গজিয়া বার হইতো হুতিলে কমল খাতা ফারিয়া গজিয়া বার হইতো চুলগুলা দাঁড়াই যাইতো ওলা গরম নবী আসলা যার কারণে তানে কলিমুল্লাহ হইতো আল্লাহর লগে কালাম করতা মাত কথা করতা আল্লাহর লগে তর্ক বিতর্ক করতা এর নাম হইছে মুসা কলিমুল্লাহ ও আল্লাহর লগে মাতিলা আল্লাহ তোমার নিজের হাতে বানাইলাই বড় হাউস আমা করিয়া বড় মায়া বড় যত্ন আদর করিয়া রব্বুল আলামিন বানাইয়া আবার এরার লাগে তুমি আয় আল্লাহ 7টা জাহান্নাম বানাইয়া রাখলাই আবার এরার জ্বালাইবার লাগে আমি আমার বুঝো হইল না রব্বুল আলামিন ফরমাইন ও মুসা কালিমুল্লাহ তোমার এই কথাটা আমি বুঝাইতে যদি হয় আমি সোজা হইলে বাবা তুমি বুঝতে নাই এখান বুঝাইতে হইলে সামান্য তুমি হারান হওয়া লাগবে রে ভাই মুসা নবী আলাইহিস সালাম ফরমাইন আল্লাহ কিতা হেরান হইতাম আয় আল্লাহ আমি কিতা করলে এখান বুঝতাম কেমনে আমি কিতা করতাম